নমস্কার বন্ধুরা, আমি আজ লাচ্ছার সেমাই বানাবো। তার জন্য আমি এই সেমাইটা নিয়ে নিয়েছি। আর ভেতরে এটা হলো সাদা রঙের। এই যে ভেতরের সেমাইটা হলো এই রকম। আমি এটার মধ্যে 3টে ছিল, আমি 1.5খানা গুঁড়ো করে নিয়েছি। এই যে এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইটার মধ্যে এবার ঘি দিয়ে এটাকে একটু ভেজে নেব। চলুন, এই কড়াইটাতে আগে সামান্য একটুখানি ঘি দিয়ে দেব। ঘি দিয়ে কাজু আর কিশমিশটা ভেজে নেব। আগে কাজুটা দেব, তারপর কিশমিশটা দেব। কেননা কিশমিশটা যদি এখন দেই তাহলে কিশমিশটা ফুলে যাবে। আগে কাজুটা একটু ভেজে নেই। একদম লো ফ্লেম করে ভাজতে হবে কিন্তু। কাজুটা আমাদের মোটামুটি একটু লাল হয়ে এসছে, খুব একটা লাল করব না। এবার আমি কিশমিশটাকে ঢেলে দিলাম। কিশমিশটা সামান্য একটুখানি নাড়াচাড়া করব। বেশি না ভাজলে পরে কিশমিশটা কিন্তু ফুলে উঠবে। আর ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে দিচ্ছি। সমস্ত আমার ওঠানো হয়ে গেল। এবার আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম এতে। ঘি দিয়ে এই সেমাইটাকে একটুখানি ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে এটার মধ্যে দিয়ে দেব। এই সেমাইটাকেও ভেঙে নিয়ে এটাতে যে দিয়েছি, এটা একটু লাল লাল মতন করে নেব। খুব একটা লাল করব না, যাতে ময়দার গন্ধটা না থাকে। আর না হলে যখন আমি দুধে দেবো তখন কিন্তু একটা কাদা কাদা মতো হয়ে যাবে। আর এটার মাপটা হলো এটা দিয়ে আমি 1.5 কাপ নিয়েছি। মেজারমেন্টটা হলো এইভাবেই। এটা দিয়ে আমি 1.5 কাপ নিয়েছি সেমাই, আর এটা দিয়ে আমি 3 কাপ দুধ নেব। এটাই হলো ঠিক মেজারমেন্ট। কেউ যদি বুঝতে না পারেন এইভাবে মেজারমেন্ট করবেন। এটাকে একটু ভেজে নেই। আমাদের সেমাইটা কিন্তু একটু লাল লাল হয়ে এসছে। খুব হালকা হাতে এটাকে নাড়তে হবে। এই পর্যায়ে আমি এই ছোট কাপটা দিয়ে 1 কাপের মতন চিনি দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু আমাদের লোতেই থাকবে। চিনিটা দিয়ে এটাকে আবার সুন্দর করে মিশিয়ে নেব। সেমাইটা কিন্তু ক্রমাগত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু চিনিটা কিন্তু ক্যারামেলাইজড হয়ে যেতে পারে। সেই জন্য ক্রমাগত নাড়বেন। আর তার মধ্যে আমি 4 ভাগে 3 ভাগ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটাতে গুঁড়ো দুধ দিয়ে সঙ্গে সঙ্গে সুন্দর করে নাড়তে হবে। এইভাবে একদম দুটো মিশে যাবে। আমি খুব শর্টকাট পদ্ধতিতে করছি। এটা সকলে পারবে করতে। যদি ভালো লাগে আমার রান্নাগুলো তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার অনুরোধ রইল, আপনারা একবার হলেও আমার এই সেমাইটা অবশ্যই করে কিন্তু বানাবেন। দেখবেন বাচ্চা থেকে বড় সকলের কিন্তু ভালো লাগবে। আর আমি খুব অল্প উপকরণ দিয়ে বানাচ্ছি। বাড়িতে থাকা যা উপকরণ আছে সেটা দিয়েও বানানো যাবে। কাজু কিশমিশ যে দিতে হবে তার কোনো কথা নেই, শুধু এটা দিয়েও আপনারা বানাতে পারেন। দেখুন আস্তে আস্তে করে কিন্তু সমস্ত কিছু মিশে যাচ্ছে। আমাদের এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসের আগুন বন্ধ করে দিয়েছি। আর বেশি এটাকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে এটা পুড়ে যাবে। এই পর্যায়ে আমি যেই পাত্রতে আমি করব সেমাইটা, সেই পাত্রর মধ্যে আমি এটাকে ঢেলে রাখব। কড়াইটা আমার গরম আছে, তাই আমি নেড়ে যাচ্ছি। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই পাত্রটার মধ্যে আমি সেমাইগুলো ঢেলে নিলাম। সমস্ত সেমাই এই পাত্রটাতে ঢেলে নিচ্ছি। এই পাত্রটার মধ্যে ঢেলে এটাকে সুন্দর করে সেট করে নিলাম। এরকম করে চেপে 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 সেট করে নিলাম। এটা এখন এরকমই থাকবে।
চলুন এবার দুধটার দিকে যাই। আমি যেই কাপটা দিয়ে সেমাই নিয়েছিলাম সেই কাপটা দিয়েই আমি এখানে 3 কাপ দুধ নেওয়া হয়েছে। এই দুধটাকে আমি 2বার থেকে 3বার জাল করে নিয়েছি, একদম সর পড়ে গেছে। এইটাই এখন আমি ঢেলে দেব। আপনারা যদি আগে থেকে না উতলা না নিয়ে থাকেন তাহলে কিন্তু কাঁচা দুধও দিয়ে আপনারা করতে পারেন। কাঁচা দুধ কড়াইতে দিয়ে টকবগি আনিয়ে নেবেন। এবার দুধটাকে আমি টকবগি আনতে দেব। আমার আঁচটা কিন্তু সিমেই আছে। আমি এখানে এলাচ গুঁড়ো আর দারচিনি নিয়ে নিয়েছি, এটা ঢেলে দিলাম। আর সঙ্গে আমি ঢেলে দিলাম গুঁড়ো দুধ। এই 1 কাপ গুঁড়ো দুধ ঢেলে দিলাম। গরম থাকা অবস্থায় কিন্তু গুঁড়ো দুধটা ঢালবেন না, তাহলে ডেলা পাকিয়ে যাবে। ঠান্ডা থাকা অবস্থাতেই কিন্তু ঢালবেন। ঢেলে সুন্দর করে নাড়াচাড়া করে দেবেন, তাহলে আর ডালাটা পাকাবে না। আর আপনারা যদি আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি বুঝতে পারলাম না যে কি বলেছি। আমি এই কাপটা দিয়ে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আর ঠান্ডা থাকা অবস্থায় এই দুধটার মধ্যে গুঁড়ো দুধটা মেশাতে হবে। যদি গরম থাকা অবস্থায় যদি দুধটার মধ্যে গুঁড়ো দুধ মেশান তাহলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে। আমি আবার প্রথম থেকে রিপিট করলাম কথাটা, কেননা আমি বুঝতে পারছি না যে কথাটা আমার এসছে কি না, তাই আমি রিপিট করলাম। আর যদি আপনাদের কাছে বেশি পরিমাণে দুধ থাকে তাহলে আপনারা দুধটাকে ঘন করলেও কোনো, আমি এখানে অল্প একটুখানি কেশর ব্যবহার করলাম, অল্প একটু কেশর দিয়ে দিলাম যাতে রঙটা আমাদের খুব সুন্দর হয়। আপনারা কেশরও দিতে পারেন, গোলাপ জলও দিতে পারেন, কেওড়া জলও দিতে পারেন। এটাতে রঙটা খুব সুন্দর আসবে। দুধের যখন টকবগিটা আসবে তখন রঙটা খুব সুন্দর হবে। দুধের রঙটা দেখুন খুব সুন্দর এসে গেছে। আর এখন আমি এটাতে চিনি দিয়ে দেবো। যে যেমন মিষ্টি খাবে সেই পরিমাণ চিনি দেবে। এটাতে বেশি মিষ্টি হলে ভালো লাগে না। আমি এই কাপটা দিয়ে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার এটাকে উতলান আসতে দেব। আমাদের এটাতে 2বার 3বার টকবগি এসে গেছে, দুধটা বেশ ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দারচিনিটাকে তুলে দেব। দারচিনিটা যদি না তুলে দেই তাহলে অনেকের মুখে পড়তে পারে, সেই জন্য দারচিনিটাকে তুলে দেওয়া হবে। এই দারচিনিটাকে আমি এখন তুলে একটা জায়গায় রেখে দিলাম। আমি এখানে অল্প একটুখানি গোলাপ জল ছড়িয়ে দিলাম, তাহলে শাহি ব্যাপারটা আসবে। আর তার মধ্যে কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম, সেইগুলো সুন্দর করে ছড়িয়ে দিলাম। এবার দুধটাকে এত বেশি গরম ঢালা যাবে না, একটু ঠান্ডা হলে তবেই আমরা দুধটাকে ঢালবো। আমাদের একটু ঠান্ডা হয়ে এসছে, এখন আমরা দুধটাকে ঢেলে দেব। দুধটার ভেতরে কিন্তু সেমাইটা দিয়ে কখনোই জাল করবেন না, তাহলে কিন্তু একটা কাদা কাদা টাইপের হয়ে যাবে। এবার এটার মধ্যে আমরা ঢেলে দিলাম। এটার মধ্যে ঢেলে দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেব। আর নাড়াচাড়া করব না, মিনিট 15 আমরা ঢেকে রাখব। আমাদের কিন্তু লাচ্ছার সময় তৈরি হয়ে গেল। এবার আমরা একটা প্লেটের সাহায্যে ঢেকে রাখব। 15 মিনিট পরে আমি আবার আপনাদের দেখাচ্ছি। এবার 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে এবার দেখব। দেখুন কি সুন্দর হয়েছে সেমাইটা, একদম কোনো দুধও বেশি নেই, একদম পারফেক্ট হয়েছে। এই মাপে যদি আপনারা করেন তাহলে একদম পারফেক্ট হবে। একদম খুব সুন্দর হয়েছে। দেখুন 1 ফোঁটা দুধও বেশি নেই, কিচ্ছু নেই, একদম খিরখির মতো হয়েছে, দুর্দান্ত হয়েছে। এইভাবে আপনারা লাচ্ছার সময় বানিয়ে ফেলবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।